আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে। আর আমাদের বাগান থেকে এখন আমি কচু শাকগুলোকে তুলে নেব। তো অনেক কচু শাক হয়েছে, আর এই কচু শাকগুলো হচ্ছে দুধমান কচু। এই কচু শাকগুলো কিন্তু খুবই ভালো। আরও আছে, ওইগুলো সব কেটে নেব। এইভাবে আমি কচু শাকগুলোকে সব কেটে নেব। এই কচু শাক খুব ভালো গলে যায়, ওই জন্য আমি এরকম ভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। কচু শাক সব কেটে আমি একটা গামলার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ করার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প জল দিয়ে দেবো। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, কচু শাক সিদ্ধ করে নেব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচু শাকের জল ঝরিয়ে নেব। গলে গেছে একদম। কচু শাকের একদম জলটাকে আমি এইভাবে চিপে চিপে ছেঁকে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ভাজার জন্য। ইলিশ মাছের মাথাগুলোকে আমি ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো অল্প তেল। দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা আর 2টো গোটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে একটু নাড়িয়ে দেবো। ছেঁকে রাখা কচু শাক এখন আমি দিয়ে দেবো। একদমই ঝরে গেছে, পুরো জল। এবারে ভালো করে নাড়িয়ে নেব, তেল হলুদের সঙ্গে মিশিয়ে নেব। দিচ্ছি আমি অল্প নুন। এখানে যেহেতু সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, আরো অল্প নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি বেশ 10-12টা চেরা কাঁচা লঙ্কা। আর কচু শাক একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো আপনারা কম বেশি একটু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে লঙ্কার সঙ্গে কচু শাক মিশিয়ে নেব। আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আর পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের গন্ধটা থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ভালো করে ইলিশ মাছের মাথার সঙ্গে মিশিয়ে দেবো। আর এদিকে কিন্তু কচু শাক দিয়ে একটু জল হয়নি, যেহেতু আমি কচু শাকটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোকে এবারে আমি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। যত গুঁড়ো গুঁড়ো ইলিশ মাছের মাথা হবে, তত কচু শাকের কিন্তু টেস্ট বাড়বে। দিয়ে দিচ্ছি অল্প চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি রেডি। আর বন্ধুরা এইভাবে করে খাবেন ইলিশ মাছের মাথা দিয়ে, খুবই ভালো লাগবে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, খুবই ভালো লাগবে। আর এই কচু শাকটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাবো, আশা করি আপনারাও করে খাবেন। আর এখানেই আমি রেসিপিটা শেষ করলাম।